আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সানা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আজ আমি আমার জীবনের একটি গল্প বলতে চাচ্ছি। আমার জীবনের গল্পটা আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। আমার বয়স যখন 3 বছর তখন আমরা একটি অ্যাপার্টমেন্ট কিনি। আমরা যেই দিন নতুন বাসায় উঠি তার পরের দিনে আমার বান্ধবীরা আমাদের পাশের বাসায় ভাড়ায় উঠে। তাদের ফ্যামিলির বর্ণনা দিয়ে দিই। তারা 4 ভাই বোন, 2 ভাই আর 2 বোন। আমার বান্ধবী সবার ছোট, তার নাম ফারিয়া। ফারিয়ার আম্মু আর আমার আম্মুর মধ্যে ধীরে ধীরে অনেক ভালো সম্পর্ক হয়ে ওঠে। আমরা 2 ফ্যামিলি একসাথে ঘুরতেও যেতাম। নার্সারিতে আমি আর ফারিয়া একই স্কুলে ভর্তি হই। তখন আমাদের মাঝে অনেক ভালো সম্পর্ক ছিল। আমি তখন অনেক মোটা ছিলাম, যার কারণে আমার সাথে কেউ মিশতে চাইতো না। তখন ফারিয়া সবসময় আমার সাথে থাকতো আর আমার খেয়াল রাখতো। কিন্তু আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে ফারিয়া অনেক রাগ করত আর আমার সাথে কথা বলতো না। এই জন্য আমার নার্সারি জীবনটাই গেল ফারিয়ার রাগ ভাঙাতে ভাঙাতে। একদিন আব্বু আমাকে 2টা সাইকেল গিফট করে। তার 2 দিন পর ফারিয়ার ভাইও তাকে একটা সাইকেল গিফট করে। আমরা দুজন একসাথে সাইকেল চালাতাম গ্যারেজে। এক বিকেলে আমার আম্মু আর ফারিয়ার আম্মু কথা বলছিল। তখন ফারিয়া আর তার খালাতো ভাই সাইকেল চালাতে যায়। আমি সিঁড়িতে দাঁড়িয়ে তাদের দেখছিলাম। পরে আমি বাসায় চলে আসি। তারা দুজন খেলতে থাকে। কিছুক্ষণ পর আম্মু এসে আমাকে বলে আমি নাকি ওদের সাইকেল ভেঙে ফেলেছি। ফারিয়া এটা তার মাকে বলেছে। আমি তো কিছুই জানি না এইসবের। আমি আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু আম্মু আমাকেই দোষী ভাবছিল, তাই আমাকে অনেক বকে। তার 2 মাস পর হঠাৎ এক বিকেলে ফারিয়ার খালা আর খালাতো ভাই আমাদের বাসায় এসে আম্মুর কাছে যায় আর বলে সাইকেলটি ওনার ছেলের ভেঙেছে। ভয়ে আমার নামে এগুলো বলেছে। উনি এটা জানতে পেরে মাফ চাওয়ার জন্য দৌড়ে এসেছে। আমার আম্মু বলে সমস্যা নেই, ছোট মানুষ ভুল করেছে। এরপর আমি ক্লাস 1-এ উঠি। ক্লাস 1-এ ফারিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। ফারিয়া চলে যাওয়ার পর আমার মন অনেক খারাপ থাকতো, কারণ আমার কোনো বান্ধবী ছিল না। কোনোভাবে আমি ক্লাস 1 শেষ করি। ক্লাস 2-তে আমি নতুন স্কুলে ভর্তি হই। সেখানেও আমার কোনো বান্ধবী ছিল না। ক্লাস 4-এ একদিন আমি একা বসেছিলাম। তখন ইকরা নামের একটা মেয়ে আমার পাশে এসে বসে আর আমার সাথে অনেক কথা বলে। তারপর থেকে আমি সবসময় ইকরার সাথে বসতাম। এভাবেই আমাদের ক্লাস 4ও শেষ হয়ে যায় আর আমরা ক্লাস 5-এ উঠি। ক্লাস 5-এ আবার ফারিয়া আমাদের স্কুলে এসে ভর্তি হয়, কারণ মাদ্রাসার সিনিয়রদের সাথে ফারিয়ার কি একটা ঝামেলা হয়েছিল। আমি প্রথম ফারিয়াকে দেখে খুশি হতাম না। আমি ভাবতাম ফারিয়া স্কুলের সব কথা আমার আম্মুর কাছে বলে দিবে, কিন্তু ও কখনো এরকম কিছু করেনি। ফারিয়া স্কুলে আসার পর থেকে আমি ইকরার সাথে কম মিশতাম, কারণ ফারিয়া রাগ করতো। একদিন আমাদের সাথে আরেকটা মেয়ে এসে বসে। ওর নাম কারিমা। কারিমা পড়াশোনায় মাশাআল্লাহ অনেক ভালো ছিল। কারিমা আমাদের গ্রুপে আসার পর থেকে আমরা 4 জন একসাথে অনেক মজা করতাম। একদিন ফারিয়া তার বাসায় গিয়ে বলে ইকরা মেয়েটা ভালো না। এটা শুনে তার মা তাড়াতাড়ি আসে আমার আম্মুর কাছে আর বলে ইকরা ভালো না। পার্ট 2 লাগবে? কমেন্ট করে জানাবে। বাই।